হ্যালো বন্ধুরা, কুকফাস্ট কুক টেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে লাউ চিংড়ি রেসিপিটি বানাবো। তাহলে চলুন প্রথমেই লাউ গাছ থেকে একটা লাউ তুলে নিই। এখানে আমাদের বাড়ির চালে কয়েকটা লাউ গাছ হয়েছে এবং অনেকগুলোই কিন্তু লাউ ডাঁটা হয়েছে। এর মধ্যে একটা লাউ আমরা তুলে নেব। দেখুন কত ছোট ছোট লাউ হয়েছে। এখান থেকে আমি একটা লাউ তুলে নেব। এর মধ্যে একটা লাউ একটু বড় হয়েছে। এই লাউটাকে আমি এখান থেকে তুলে নিলাম। দেখুন লাউটাকে তুলে নিয়েছি। এবারে এই লাউটাকে আমি হাফ করে কেটে নেব। এই লাউটাকে আমি হাফ করে কেটে নিয়েছি। এইভাবে কিন্তু আমি হাফ করে নিয়েছি। এখান থেকে আমি কয়েক টুকরো লাউ কেটে নিয়েছি। দেখুন টুকরোগুলো এইভাবে হয়েছে এবং টুকরো থেকে আমি এইভাবে কুচি কুচি করে নিয়েছি। এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রাখবো। এবারে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। প্রায় 10 মিনিট মতো নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। দেখুন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবারে আমি তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা এবং 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। গোটা মশলাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে আমি আদা পেস্ট দিয়ে দিলাম। আদা পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে পেঁয়াজ কুচিটা হালকা করে একটু ভেজে নেব। প্রায় 5 মিনিট মতো পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে একটু কষে নেব। মশলা ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে আমি কুচনো লাউটা দিয়ে দিলাম। কুচনো লাউটা দিয়ে মশলার সঙ্গে লাউ কুচি ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি ঢাকা দিয়ে দেব। আমি এখানে ঢাকা দিয়ে রান্নাটা করব। মাঝে মাঝে ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আবারও ঢাকা দিয়ে দেব। এইভাবে লাউটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আমি এর মধ্যে ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। ভাজা চিংড়ি মাছটা দিয়ে সবগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। এবারে পুরো জল শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। জল শুকিয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে আরও 2 মিনিট তরকারিটাকে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন লাউ চিংড়িটা কমপ্লিট হয়ে গেছে এবং এটা দেখতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারাও এইভাবে খুব সহজেই লাউ চিংড়ি তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ।